আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেন্টু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, দর্শকের দিয়ে আল্লাহ পাকের উসিলায়। আলহামদুলিল্লাহ। শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ সেন্টু হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা। আমার মোড়াটির পাশে আমার বাসা। আচ্ছা, মূলত গাভী ব্যবসায়ী জি জি ভাই। এবং দীর্ঘ বছর ধরে তো ব্যবসা পরিচালনা হ্যাঁ, করছেন। এই ব্যবসা তো ভাই আমার অনেক দিন থেকে মনে করেন ইনশাল্লাহ চলে যাচ্ছে আল্লাহর রহমতে, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা, বর্তমানে যেহেতু রমজান মাস, বেচা কেনা কেমন চলছে? না, রমজান মাসে আমার বেচাকেনা খুব ভালো ভাই। একটা জিনিস কি, ভালো জিনিস দিলে আপনার কাস্টমারের অভাব হয় না ভাই। সেটাই, কারণ কালেকশন যদি ভালো থাকে, সে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে হোক তারা কিন্তু গাভী সেগুলো নিবে। জি, আমার এই প্রতিবেদনের খুব প্রয়োজন কমই হয় ভাই। মানে আমার এই দর্শক ভাড়া যারা একবার গরু কেনে ইনশাল্লাহ ওরাই মনে করেন দুই একবার করে আমার কাছ থেকে গরু নেয় ভাই। ভালো জিনিস দিলে পারে কাস্টমারের অভাব হয় না জীবনে। না, যেহেতু কয়েকটা পর্ব আপনার করেছি, মোটামুটি কালেকশন তো ভালোই ছিল। এ পর্বে কেমন কালেকশন করছেন? এই যে আজকে মনে করেন গরু আছে 4টা গরু, সুন্দর গরু। আপনার দর্শক ভাড়ে দেখান, দেখলি পারে বুঝতে পারবেন। খুব হাই কোয়ালিটি জাতমানের গরু ভাই। আর গরু গল্প করার কিছুই নাই, আমার গল্প তো নেবে না, দর্শক ভাড়া গরু দেখলেই বুঝতে পারবি। সেটাই। আর যেগুলো গরু দেখাবো ইনশাল্লাহ আমার মনে হয় কোনো দর্শক ভাড়া দেখাতে পারবে না। বাচ্চা সহ দুধের? জি, 2টা বাচ্চা সহ আর 2টা গরু দেখাবো প্রেগনেন্ট ভাই। আচ্ছা, বাচ্চা সহ দুধের এবং প্রেগন্যান্ট, যার যেটা পছন্দ হয় সে সেটা আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে। দিতে পারবে, কোনো সমস্যা নেই। যদি মনে করেন গান গরুগুলো বাচ্চা বের করে দেবো তাও সমস্যা নেই। আমার এখানে রাখি দিলে দুই বায়না করলে রাখি দিবি, বাচ্চা হওয়ার পর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, সেটাও যারা হয়তো নিবে তারা সেভাবে কথাবার্তা বলবে আপনার সঙ্গে নিজ দায়িত্বে, এবং যারা দুধের গাভী নিবে তারা সরাসরি এসে দেখে শুনে নিবে। অবশ্যই গাই গরু যেখান থেকে কেনেন আপনারা আছেন, আগে গাই গরু কিনতে হলে আগে দুধের যেগুলো গরু অরিজিনাল গরু হচ্ছে কারণ খামারে সেটা দেখে নিতে হবে ভাই। আচ্ছা। গাই গরু আগে বাচ্চাটা দেখতে হবে, দাঁত বললাম আমি এটা ঠিক আছে নাকি, এগুলো দেখে কিনলে ইনশাল্লাহ লস হবে না। আচ্ছা, তো সেন্টু ভাই চলেন তাহলে এক এক করে আমরা দর্শকদের আপনার গাভীগুলো দেখাই। ইনশাল্লাহ দেখেন। তো শুরুতেই 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল একটা গাভী দেখতেছি সেন্টু ভাই। এই গাভীটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। মাশাআল্লাহ, মানে একদম 100 100 মানে জাত মানে এর মনে কোনো আর মনে ভুল দেয়, মানে 100 ভিতরে 100 গুণ 90% হবে। 100 জাতমান আছে ভাই গরুটা। আচ্ছা, এগুলো আসলে কালেকশন? এইগুলো ভিআইপি কালেকশন ভাই। এগুলা গরু সব বর্ডার ক্রস করা গরু। এইগুলো আমাদের বাংলাদেশে খুব কম পাওয়া যায় ভাই। একদম বাইরের বীজের এগুলো? এগুলা গরু প্রেগনেন্ট অবস্থায় বাংলাদেশে চলে আসে, বাচ্চা হওয়ার পর আমরা নিয়ে আসি মনে করেন। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা, সাথে একটা সুন্দর ষাঁড় বাচ্চা ভাই। মাল্লাকানি জাত পাইছে বাচ্চাটা, দর্শক ভাই দেখলে একদম কালারফুল বাচ্চাটাও সুন্দর, মাশাআল্লাহ। একবারে মনে করেন একদম সাদা ফটফটে বাচ্চা। আচ্ছা, গাভী বাচ্চা দুটো সুস্থ সবল, সুস্থ আছে মানে এখনো উলানে হালকা পানি বাটতলার আছে। যে কন্ডিশন দেখতেছি, 4টা বাটি ক্লিয়ার, একদম ইনশাআল্লাহ 4টা বাটি ক্লিয়ার। দুধে কেমন থাকবে? এই গোটার যে দর্শক ভাই লিখ সারাদিন এটা 27 লিটার দুধ গ্যারান্টি থাকবে ভাই। 27 লিটার? 27 লিটার দুধ যাবে বললাম, মুখের গল্প না। দর্শক ভাই আমার বাসায় যদি 2 একদিন থাকি দেখে শুনে নিয়ে যাবি, তাতে কোনো সমস্যা নেই। গাভীর কন্ডিশন অনুযায়ী দুধের গাভী, এটা দর্শকরা যারা জাতমান চেনে তাদেরকে হয়তো বেশি বোঝাতে হবে না। না, গাই গরু আমরা যে গরু বিক্রি করি এগুলো মনে করেন বেশি পছন্দ পারে না। আমরা বড় খামারিরা দেখলেই বুঝতে পারে যে এই গরুগুলা কিরকম গরু ভাই। এই গরুগুলো সবাই নিতে পারবে না, মানে চাইলেই সবকিছু হয় না। এগুলো গরু কিনতে হলে মানে টাকা লাগবে ভাই। এই আপনি 2 লাখ টাকায় 25 লিটার দুধ কোনো লোকের বাপের ক্ষমতা নেই। অরিজিনাল টাকা দিয়ে গরু কিনবেন, আপনার লস হবে না। ওদের মানুষ বলতেছ না 1,60,000 টাকার 18 লিটার দুধ, ওর বাপেরও ক্ষমতা নেই। আমরাই প্রোগ্রাম করি মাঝে মাঝে, কিন্তু আসলে সেটা দর্শকদের বুঝতে হবে। আচ্ছা, এই গোটার যে উলান আপনার আমার লোকে কাটি দিলে মাথা করে লিজার ক্ষমতা আছে, কিন্তু এটা আল্লাহর কুদরতি জিনিস ভাই। এজন্য দর্শক ভাই বারবার বলি আপনারা দালাল থেকে খুব বিরত থাকেন। আগে গরু চেনেন, খামার চেনেন, তারপরে গরু কেনেন আপনি। এই গরুটা এখন যদি বিক্রি করেন, দর্শকরা নিলে কেমন দাম পড়বে? এটার দাম পড়বে ভাই রোজার মাস, বেশি কথা বলবো না, আর দরদামের কোনো সুযোগ থাকবে না। আজকে এক রেট, হয়তো 2-1 হাজার কম বেশি করে নিতে পারবি। আচ্ছা, এটা যে দর্শক ভাই লিখ 2,65,000 একদম, কোনো দরদাম করা যাবে না। 2,65,000 টাকা একদম? একদম, মানে 2,65,000 একদম, কোনো দরদাম করে দিতে পারবো না ভাই। আমি হয়তো 2-1 হাজার টাকা কম বেশি করে নিতে পারবো। সম্মানী করা যাবে? সম্মানী করা যাবে, আমারই কিছু না। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। চলেন আমরা পরের গরুটা দেখি। 2 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরেকটা কালারফুল গাভী দেখতেছি। এই গাভীটাও তো মনে হয় হলস্টাইন ভাই ফ্রিজিয়ান? এটা জাত মানে কথা বলার কিছু নেই। দর্শক ভাইরা গরু দেখলেই এখন চেনে, আমার গল্প করার কিছু নাই। যে গরুগুলা দেখাচ্ছে দর্শক ভাইরে, আমার মনে হয় ইনশাআল্লাহ ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে গরুগুলো ভাই থাকবে না। আচ্ছা, প্রথমটা বেশি ভালো না এটা বেশি ভালো এখন ভাই? দুটাই ভালো, দুইটা গরু এক জোড়া। কোনো দর্শক ভাই যদি এসব গরু যদি এক জোড়া নেয় তার জন্য খুব ভালো ভাই। আচ্ছা, তার জন্য সুযোগ সুবিধাও আছে। এটার দাঁত বয়স কেমন? এটারও 4 দাঁত, ওইটারও 4 দাঁত ভাই। দুইটা গরু একই জোড়ার গরু। বাচ্চা কয় নাম্বার এটা? একটার বকন বাচ্চা, একটা ষাঁড় বাচ্চা। এটাও সেকেন্ড বাচ্চা, ওই প্রথমটাও সেকেন্ড বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটার সাথে কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা? জি ভাই। ভবিষ্যতের গাভী? হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু এটাও 4 দাঁত সেকেন্ড টাইম, প্রথমটাও ছিল 4 দাঁত সেকেন্ড টাইম জি বাচ্চা। জি ভাই। এটার দুধ কেমন পাচ্ছে? এটা দুধ থাকবে আপনার সারাদিনে 26 লিটার ভাই। সারাদিনে 26 লিটার?
দুই বেলা দিয়ে? হ্যাঁ 2 বেলা দিয়ে 26 লিটার দুধ জেনুইন গ্যারান্টি। আমার বাসায় যে 1-2 দিন থাকি দেখে শুনে নিতে পারবি, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা কিন্তু আমার কাছে আরেকটা কথা বললাম ভাই, বাকি কিনলে করে আমি দেবো না গরু। আচ্ছা আচ্ছা, মানে আপনার গরুর দাম 2 লাখ টাকার কথা সাউথ ভাই 1 লাখ টাকা দিচ্ছি গরু পোষা দেন, এইগুলো লোকজন আমাকে ফোন না দেয় ভাই। এগুলো আপনারা করেন কেন? অনেক জায়গায় শুনি যে দর্শকরা কান্নাকাটি করে, ভাই ওই অর্ধেক টাকা দিছি আর গরু দিচ্ছে না। এগুলা বিচার আমার কাছে অ্যাভেলেবল আসছে যে 2-4-20 টাকা গরু পাঠাতেছে, এরকম কোনো দর্শক ভাই বায়নাও দিবেন না। আপনারা গরু কিনতে হলে ফুল টাকা পেমেন্ট দিয়ে দেবেন, গরু আপনার বাসা থেকে বুঝে যাবে, কোনো সমস্যা নেই। যাতে বলে আপনি টাকা দিবেন না, গরু আমার খাবার থেকে যাবে। সেটাই। আচ্ছা আমরা একটু এটার দামটা জেনে নেব ভাই, এটা কত হলে বিক্রি করবেন? এই গাভিটার দাম চাইলে ভাই 3,20,000 টাকা থেকে দাম চাই, জিনিস বেচবো না। এটা নিলে পারে এটা 2,75,000 টাকা ভাই। 2,75,000? জি 2,75,000 টাকা। 2,75,000 টাকা ফিক্সড একদম। সামান্য সম্মানী করবেন? হালকা কিছু সম্মানী করতে পারবো, আমরি কিছু না ভাই। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা যেটা আপনি বলতে লাগছিলেন সেটাও আমি বলি, অনেক দর্শক আছে নিম্নমানের একদম নিম্ন শ্রেণীর মানুষ, যারা একটা গাভী কিনে দুধ দহন করে বা দুধ নিজে খাবে কিছু বিক্রি করবে, এরকম অনেকেই নেয়। তারা এরকম প্রতারণার ফাঁদে পড়ে যায় যে কিছু টাকা দেন, আপনার বাসায় আমি গাভী পৌঁছায় দিচ্ছি, গাভী যাওয়ার পরে আপনি টাকা দিবেন। এইগুলি সিটার বাটপার সবচাইতে বড় ফাঁদ। এগুলি সিটারে ফাঁদতে আপনারা বিরত থাকবেন সবসময়। আমি অ্যাভেলেবল খামার এই ভিডিও বলে দিই ভাই, আপনারা খামার থেকে গরু কিনবেন, লোক চিনেও গরু কিনবেন। আপনি খামারে গরু দেখলে বুঝতে পারবেন যে এই গরু আছে কি না নাই। আপনি যদি বিশ্বাস না হয় রাত 12টার সময় ফোন দিবেন আপনি, যে ভাই আপনি যে গরুটা দেখাচ্ছেন ওই গরুটা দেখান তো। যার নেই সে জীবনে দেখাতে পারবে না, আর যে যার আছে সে সরাসরি দেখাতে পারবে। আপনি সেটা দর্শক ভাই বলে দিই একটা কথা, আপনারা যেখান থেকে গরু কেনেন আগে সরজমিনে আসেন, আগে সরজমিনে আসে দেখে শুনলে। চলুন তাহলে ভাই আমরা পরের গাভীটা দেখি। ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা বড় গাভী দেখতেছি, সাদা কালো রঙের। এটা তো মনে হয় হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা রাতুল 4 দাঁত। 4 দাঁত। সেকেন্ড টাইম বাচ্চা। আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান 4 দাঁত বয়স, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। কতদিন সময় আছে এটা বাচ্চা দেওয়ার? এখনো মনে হয় 15-16 দিন টাইম আছে ভাই। 15 থেকে 16 দিন। যে দুদিন আগে হতে পারবে আবার পাইছেও যেতে পারে। আচ্ছা 15 থেকে 16 দিন বাচ্চা দেওয়ার সময় আছে, আগ পিছ হতে পারে। কেবল পানি আসতে দেন, তল ফেটো পানি দেখেন তো লাভই না ভাই, পানি ধরতে। আচ্ছা এগুলো প্রথম বিয়ানে দুধের পরিমাণ কেমন ছিল জানা আছে কি ভাই? গাব গরু তো ওইভাবে বলা যায় না, যে দর্শক ভাই লিগ এগুলো দেখলেই বুঝতে পারবে। এগুলো যত কমই দুধ হোক মানে 20-এর উপরে থাকবে ভাই। 20 প্লাস? 20 প্লাস থাকে। আচ্ছা 20 প্লাস দুধের গাভী আমাদেরও তাই মনে হয়, কারণ যেহেতু বিগ বডির একটা গাভী। দর্শক আপনারা যারা বড় গাভী কিনতে চান তারা হয়তো বাচ্চা সহ দুধের গাভী আজকে সেন্টু ভাই রয়েছে। গ্যারান্টি দিনে দর্শক ভাই দেখে তাতে দুধ দেখা দেওয়া যাবে না, এজন্য গ্যারান্টি দিনে ভাই আমি। সেটাই, গাব গরু জাতমান দেখে সংগ্রহ করবে। মানুষজন খারাপ মন্তব্য করে, এজন্য গাব গরু দর্শক ভাই দেখে শুনলে এই একটাই গ্যারান্টি, জ্বর আর বাট। আচ্ছা এটার দাম কত চাচ্ছেন আপনি? এই গাভীটার দাম পড়বে 2,55,000 টাকা। 2,55,000? জি ভাই। আচ্ছা 2,55,000 টাকা দাম চাইলাম। গোটার ওয়েট দেখেন, বডি দেখেন, যে 4 পিস বাচ্চা দেখে নিবি ভাই। এগুলো মাংসর দ্বারা বেশি মানে 2 লাখ টাকা বেচা যায় ভাই। আর বাছুর দুধ গরুগুলো দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে। আচ্ছা সবই ঠিক আছে, বড় গাভী। আমরা শেষ মুহূর্তে 4 নাম্বার সিরিয়ালের গরুটা দেখতেছি। এই গরুটা তো হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান মানে 4টা গরুই আজকে একদম বাছাই করা গাভী। আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত বা সেকেন্ড টাইম বাচ্চা দিবে ভাই। 4 দাঁত বয়স, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। কতদিন সময় আছে এটার? 15 দিন টাইম আছে ভাই। এইটা 15 দিন। আচ্ছা যেহেতু এটা 15 দিন, প্রায় সেম ক্যাটাগরি, একই রকম গাভী একই রকম জাত। আচ্ছা যেহেতু গাব গরু, এটা তো দুধের কোনো আইডিয়া ওরকম সেরকম? এটা 20-এর উপর থাকবে ভাই, 20 প্লাস থাকবে। এটা 20 লিটার গ্যারান্টি থাকবে ভাই। যে দর্শক ভাই লিগ এটা 20 লিটার দুধ হবে। আচ্ছা মাজার গেটা মোটামুটি ভারী আছে, উলান সাভারের জায়গাও ছাড়বে। আচ্ছা এটার দাম কত আসবে? এটার দাম পড়বে 2,40,000 টাকা। 2,40,000? আচ্ছা 2,40,000 টাকা দাম পড়বে। আজ গরুর দর দাম চলবে না, এক রেট হাতে 2-1 টাকা কম বেশি নিতে পারবে। দাম চলে 3 লাখ চাইতে হবে। আচ্ছা আচ্ছা কোনো কথা বলবো না, যে দর্শক ভাই লিবি খালি মোবাইল নিয়ে নিবি ভাই। আচ্ছা আর এই যে জোড়া ধরে যদি নেয় আপনার সঙ্গে গাড়ির ভাড়া ফ্রি, বাংলাদেশের যে প্রান্ত যাক গাড়ির ভাড়া ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি করবেন? জি ভাই, দরদাম করার পরেও গাড়ির ভাড়া ফ্রি থাকবে। আচ্ছা বাচ্চা সহ যারা নিবে এক জোড়া প্রথম দুটো, আর এই দুটো যারা প্রেগন্যান্ট নিবে তাদের জন্য গাড়ির ভাড়া ফ্রি। সিঙ্গেল নিলে যার যার গাড়ি ভাড়া তাতে দিতে হবে ভাই। আচ্ছা এটাও খোলাসা করে রাখাই ভালো নাকি? তাও দরদাম করার পরে। দরদাম করার পরে? জি জি। আচ্ছা অনেক ধন্যবাদ। আর আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা? 01314552287। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।